আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওয়ালিদ হাসান খান, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, ক্লিয়ার স্কিন। আমি আজকে কথা বলবো অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে। অ্যাটোপিক ডার্মাটাইটিস ত্বকের শুষ্কতাজনিত একটি দীর্ঘমেয়াদী রোগ। সাধারণত বাচ্চারা এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, তবে বড়দেরও এই রোগ হতে পারে। বিভিন্ন ধরনের ফ্যাক্টর এই রোগটাকে বাড়িয়ে দিতে পারে, যেমন দীর্ঘ সময় ধরে গোসল করা, খুব গরম পানি বা খুব ঠান্ডা পানিতে গোসল করা, সাবান ব্যবহার করা খুব বেশি, আবহাওয়াজনিত পরিবর্তনেও এই রোগ বেড়ে যেতে পারে, যেমন শীতকালে এই রোগের প্রকোপ বেড়ে যায়। এছাড়াও স্ট্রেসফুল কন্ডিশনেও অনেকের রোগ বেড়ে যেতে পারে। অ্যাটোপিক ডার্মাটাইটিস রোগের চিকিৎসার একটি মূল উপাদান হচ্ছে ত্বককে আর্দ্র রাখা, এবং এই আর্দ্র রাখার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি। অ্যাটোপিক ডার্মাটাইটিসের রোগীদের ত্বক খুব দ্রুতই শুষ্ক হয়ে যায়, সেই জন্য নিয়মিত তাদেরকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এবং এই ময়শ্চারাইজার ব্যবহারের নিয়ম হচ্ছে চামড়া হালকা ভিজা থাকা অবস্থায় এই ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়। যেমন আমরা বলি, গোসলের পরপর যখন চামড়াটা হালকা ভিজা থাকবে তখনই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে। এছাড়াও অন্য সময়টাতে যখন ময়শ্চারাইজার দিবেন তখন একটা ভিজা টাওয়েল বা গামছা দিয়ে চামড়াটা মুছে নেবেন, তারপরে ময়শ্চারাইজার ব্যবহার করবেন। তাহলে ময়শ্চারাইজারটা ভালো মতো কাজ করবে, ত্বক আর্দ্র থাকবে। তবে কখনো কখনো শুধু ময়শ্চারাইজার করলেই এই রোগটা কন্ট্রোল হয় না, তখন এই রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতে হয়। একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টই এই ব্যাপারে আপনাকে সুপরামর্শ দান করতে পারবেন। চামড়ার যত্নের পাশাপাশি বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনি এই রোগটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারবেন। তাই সঠিক রোগ নির্ণয় এবং সুচিকিৎসার জন্য আপনি একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন। ধন্যবাদ।